ভারতের কিছু উগ্রবাদী হিন্দু সংগঠন রয়েছে, সবাই না, কিন্তু সবাই যে খারাপ তা এমন না। কিছু সংখ্যক উগ্রবাদী হিন্দু সংগঠন রয়েছে, তারা অন্যান্য বারের ন্যায় সবসময়ই কিছু না কিছু ইস্যু পেলে ভারতের মুসলমানদের উপর নির্যাতন করে। ভারতে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ বা যে সম্প্রদায়েরই হোক, তারা কিন্তু আপনাদের দেশের নাগরিক, তারা আমাদের দেশের নাগরিক না। আপনারা কিছু বাংলাদেশে কিছু হলেই তাদের উপর নির্যাতন করেন। কে ভাই, আপনাদের নির্যাতন তাদের উপর করতে হবে, বাংলাদেশের উপর করেন। আর বাংলাদেশে কি হচ্ছে কি না হচ্ছে এটা তো আর আপনাদের উপর দায়ভার দেওয়া হয়নি যে আপনাকে বিশ্বের সব দায়ভার আপনাদের পরে দেওয়া হচ্ছে হিন্দুদের, তা তো দেওয়া হয়নি। আর বাংলাদেশে যাই হোক বা যে ইস্যুই হোক, সেই ইস্যু আপনার পুরোপুরি ঘটনা না জেনে, প্রমাণ না করে আন্দাজে ভারতের মুসলমানদের উপর নির্যাতন করেন। নির্যাতন করলে এতে বাংলাদেশের মানুষের কি কোনো ক্ষতি আছে? বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের কারোর কি কোনো ক্ষতি আছে? কারোর কোনো ক্ষতি নাই। আপনারা আপনাদের দেশের জনগণের উপর নির্যাতন করেন, কোনো সমস্যা নাই। এটা মনে করে যে ভারতের মুসলমানদের উপর নির্যাতন করলে বাংলাদেশের সব মুসলমান আছে আপনার কষ্ট পাবে বা বিদ্রোহ করবে, ঝামেলায় জড়াবে, তা কিন্তু নয়। কারণ কি, মুসলমানদের ইসলামে একটা কথা আছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আগে আমাদের নিজেদের দেশকে নিজেদের ভালোবাসতে হবে, তারপরে অন্য দেশ, সে অন্য দেশের আমার মুসলিম ভাই হোক বা যেই হোক। আগে নিজেদের দেশের ভালোবাসা, নিজেদের দেশের মানুষের সুরক্ষা, চিকিৎসা সেবা, যে মৌলিক চাহিদা আছে সবগুলো পূরণ করে তারপর হচ্ছে অন্য দেশ। এই জন্য বলেছে দেশপ্রেম ইমানের অঙ্গ। তা আপনারা নির্যাতন করেন, ভারতের মুসলমানদের নির্যাতন করলে, তারা মৃত্যুবরণ করলে বা গুরুতর আহত হলে কাদের সমস্যা? আপনাদেরই সমস্যা, আপনাদের দেশের জনগণের সমস্যা। আপনাদের চিকিৎসা, খাদ্য বা অর্থনৈতিক সব দিক দিয়ে আপনাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নাই। আর আমরা এটা বুক উঁচু করে বলতে পারি যে আমাদের বাংলাদেশের যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছে, সবাই একদম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। যদি বলেন যে হিন্দুদের উপর নির্যাতন হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এলাকায় কোনো হিন্দু মুসলমানদের থেকে নির্যাতিত নয়। মুসলমানরা যে তাদের নির্যাতন করবে এমন কোনো ঘটনা বা এমন কোনো নজিরবিহীন ঘটনা নাই, আমার চোখে দেখিনি। এত পর্যন্ত বড় হয়েছে এখনো দেখিনি। তা কিছু উগ্রবাদী থাকে, সেটা আপনাদের হিন্দুরাও আছে বা কিছু মুসলমানও আছে, যে বলবো মুসলমানের সবাই একদম ধোয়া তুলসী পাতা, তা কিন্তু নয়। উগ্রবাদী মানে উগ্রবাদী, তাদের চিন্তা চেতনা সবসময় থাকে কিভাবে ঝামেলা করা যায়, কিভাবে উগ্রতা ছড়ানো যায়।